হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাই লাস্ট আছে সে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সোজা পার্ট ছিল, যেখানে আমরা দেখেছি রাজার সন্দেহ ও বশবর্তী সে তাকে একটু খারাপ ভেবেছে এবং তার কিছু আচরণ তার খারাপ লেগেছে। আজ আমরা দেখব তার এই আচরণ কোন কোন আর কী ক্ষেত্রে কী হয়েছে খারাপ লেগেছে এবং অবশেষে তাকে কেনই বা মারা হলো। ঠিক আছে, চলো বেশি লেন্দি না করে পড়ার মধ্যে আসা যাক। তাহলে আজকে আমরা স্টার্ট করব শি থ্যাঙ্ক মেন। কি বলছে দেখো, শি থ্যাঙ্ক মেন, সে সবাইকে কি করে ধন্যবাদ জানায়। শি থ্যাঙ্ক মেন, সে সবাইকে কি করে, যত সমস্ত পুরুষ রয়েছে সমস্ত পুরুষকে সে কি করে ধন্যবাদ জানায়। বলো স্বাভাবিক রাজা, তার রানী যদি প্রত্যেকটা পুরুষকে দাঁত দেখিয়ে দাঁত কেলায় বা হাসে এবং তাকে সবাই বলে ও দাদা এসেছেন, তাহলে তো কী ব্যাপারটা লাগে, যে স্বামী তার একটু কষ্ট লাগে, একটু ভালো তো বাসে, একটু হলেও ভালোবাসে। তো বলছে আমার রানী সমস্ত পুরুষকে দেখে বলবে থ্যাঙ্ক, ধন্যবাদ। কেন সে রানীকে সে কেন ধন্যবাদ বলবে? সে আমার রানী, সে 900 বছরের পুরনো বংশের রানী। তো কি বলছে, সে থ্যাঙ্ক মেন, সে সবাইকে ধন্যবাদ জানায়। গুড, ভালো, জানাক না, সবাইকে ধন্যবাদ জানাক, ভালো, আমার কোনো আপত্তি নেই, ভালো। সে কী করছে, স্বীকার করছে, একটু জেলাস ফিল করে বলছে ভালো, গুড। বাট থ্যাঙ্ক সামহাউ, এভাবে কেউ ধন্যবাদ জানায় কিভাবে? আই নো নট হাউ, আমি জানি না, আমি জানি না সে কিভাবে এরকম করতে পারে। As if she ranked my gift of the 900 years old name with the anybody's gift. বলছে আমি যে তাকে 900 বছরের যে পুরনো যে গিফট দিয়েছি, নাম দিয়েছি, সেই নাম সেই গিফট সেটাও যা, আর যে কেউ একটা ছোট গিফট দিল সেটাও কি এক হলো? এটা সম্ভব? এই দুটো কি একসাথে সম্ভব? সে তাকে বলছে এভাবে কেউ কাউকে ধন্যবাদ জানায়? এভাবে কি কেউ কাউকে ধন্যবাদ জানায়? এটা তার মনে খুব কষ্ট লেগেছে। ই থ্যাঙ্ক মাই গিফট দ্য 900 years old name উইথ এনিবডিজ গিফট। হু উড স্টুপ টু ব্লেম, হু উড স্টুপ, স্টুপ মানে কি ঝোঁকা। বলছে হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং। এসব তুচ্ছ বিষয়ে কে এত ঝুঁকবে? কারণ রাজার কাছে এসব সব তুচ্ছ বিষয়। বলছে এসব তুচ্ছ বিষয়ে কে ঝুঁকবে? আমি রাজা বাবু, আমি এসব ঝুঁকতে পারবো না, কারণ এসব আমার কাছে তুচ্ছ বিষয়। এইসব তুচ্ছ বিষয়ে আমি কি করতে পারবো না, ঝুঁকতে পারবো না। ট্রিফলিং মানে কি গো, ঝোঁকা, লিখে রাখো ঝোঁকা। ইভেন হ্যাড ইউ স্কিল, এখানে একটি নীতি কথা বলেছে, মন দিয়ে শুনবে। এটা আমাদের ফ্যামিলিতেও এই নিয়ম প্রযোজ্য হয় এরকম। এই জন্য মাঝে মাঝে কি হয়, আমরা যদি একে অপরকে না বুঝতে পারি খুব সমস্যা হয়। কি বলছে? বলছে ইভেন হ্যাড ইউ স্কিল, হয়তো তোমার সেই স্কিল আছে। ইন স্পিচ, তুমি কথা বলতে পারো ভালো, তুমি বোঝাতে পারো ভালো, তুমি মানুষের রাগ মেটাতে পারো ভালো, তুমি আদর করতে পারো ভালো, এই স্কিল হয়তো তোমার আছে। হুইচ আই হ্যাভ নট, আমার সেই স্কিল নেই বাবু। তোমার আছে তো আমার সেই স্কিল নেই, তোমার হয়তো আছে। তাই রাজা বলছে যে তোমার যেই গুণ আছে সেই গুণ হয়তো আমার নেই। আমি কি করব বলো, সেই গুণ হয়তো আমার নেই। তাহলে কি হবে? তাহলে সংসারে অশান্তি আসবে। হুইচ আই হ্যাভ নট, to make your will quite clear to such an one, যাতে তুমি সবাইকে বলতে পারো, ক্লিয়ার করে সব কিছু বলতে পারো। হয় এটা যে অনেকের এই গুণ আছে, তারা খুব বুঝিয়ে বলে কি গো তোমার এটা না ঠিক হয়নি, বা তোমার ওটাতে আমি না কষ্ট পেয়েছি। তোমার সেই গুণ আছে, আমার নেই, আমি কি করতে পারি বলো? বাই বার্থ আমার নেই ওটা। তো এটা রাজার কি হচ্ছে, অনুশোচনা এখানে এসছে। বলছে এখান থেকে অনুশোচনা দেখো, বলছে সেটা আমার নেই। অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, এবং তোমার সেই গুণের জন্য তুমি বলতে পারো এটা বা ওটা আমাকে কি করেছে, ডিসগাস্ট মি,
আমাকে বিরক্তি করেছে। হিয়ার ইউ মিস, দেখো তুমি এখানে না কিছু মিস করে গেছো, তোমার এরকম বলা উচিত হয়নি আমাকে। তোমার সেই কথা বলার ধরন আছে, তাই তুমি হয়তো বলতে পারো। অর দেয়ার এক্সিস্ট আ মার্ক, তুমি না ওইখানে যেই কথাটা বলেছ সেটা তুমি তোমার অধিকারের সীমা লঙ্ঘন করে গেছো। তুমি তোমার অধিকারের সীমা লঙ্ঘন করে গেছো। যদি তুমি বলতে পারো তো এটা বলতে পারো, কিন্তু আমি তো বলতে পারি না, সে তাকে বলছে। অ্যান্ড ইফ শি লেট, যদি এটা বলতে পারা যায় তাহলে ইফ শি লেট হারসেলফ বি লেসন শো, যদি এটা আমি বলতে পারি সে এর থেকে হয়তো শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? যে রাজা বলেছে এটা করা উচিত না, আমি এটা করব না। বলছে, রাজা নিজে স্বীকার করছে, যদি আমি বলতে পারি তাহলে হয়তো তুমি সেই শিক্ষা নেবে। নর প্লেনলি সেট হার রেস্ট, WISTS, ইটস মানে তর্ক, কোনো রকম তর্ক না করে, ওয়েটস মানে তর্ক। বলছে কোনো রকম তর্ক না করে, অফ ইয়োর্স, কোনো রকম তর্ক না করে সে হয়তো সেই শিক্ষা নেবে। ফরসুথ, নিঃসন্দেহে, ফরসুথ মানে নিঃসন্দেহে। অ্যান্ড মেক এক্সিকিউট, এবং সেটা নিঃসন্দেহে সত্যি, এবং সেটা কি করবে? সত্যি সে সেই শিক্ষা নেবে যদি আমি কি করতে পারি, তাকে বুঝিয়ে বলতে পারি। অ্যান্ড মেড এক্সকিউজ, কোনো রকম এক্সকিউজ না দিয়ে সে হয়তো সেই শিক্ষা নেবে। মানে কি বলতে চাইলো? বলল যদি আমি বলতে তাকে পারতাম সে হয়তো আমার এই কথা বুঝতো এবং এর থেকে নিঃসন্দেহে কোনো তর্ক না করে সেই শিক্ষাটা নিত। কিন্তু রাজার ইগো কোথায় দেখো। বলছে ইভেন দেন উড বি সাম স্টুপিং, বলছে যদিও আমি তাকে বলি, সেখানে তো আমিই ঝুঁকলাম, আর আমি রাজা, আমি ঝুঁকবো না, আমি রাজা, আমি ঝুঁকবো না। আমি কেন তাকে বলবো তোমার ওটা দোষ, তোমার ওটা ভালো, তোমার ওটা খারাপ? আমি রাজা, আমি বলবো না। এখানেও তো আমি নতই হচ্ছি। কার মনে হচ্ছে? আমার নয়, রাজা। যে আমি যদি তাকে তার ভুল ধরিয়ে দিই সেখানে তো আমিই নত হচ্ছি, আমি নত হব না। ও স্যার, সি স্মাইল, বলছে আরে আরে শুনুন শুনুন, আমার বউ হাসতেও জানে। সি স্মাইল, নো ডাউট, নিঃসন্দেহে। আমি বলিনি সবসময় আমার বউ কী করে, হ্যাঁ সবসময় গোমরা মুখ হয়ে থাকে, আমার বউ হাসে, নো ডাউট। হোয়েন এভার আই পাস হার, যখনই আমি আমার বউয়ের পাশ দিয়ে যাই তখনই আমার বউ আমাকে দেখে হাসে, ভালো লাগে, হাসে যখন আমার ভালো লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু কি? কিন্তু বাট হু পাস উইথাউট মার্চ দ্য সেম স্মাইল, আমি গেলাম আমার জন্য হাসলো, ঠিক আছে, আমার একটু ভাল লাগলো, রানীকে আমি একটু চোখ মারলাম, কিন্তু আমি যখন চলে যাই আমার জায়গায় যদি সে অন্য কেউ আসে তাকে দেখে হ্যাঁ হ্যাঁ করে হাসবে, না না, এটা হতে পারে না। সেই জন্য বলছে হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি যাই সে আমাকে দেখে হাসে। বাট হু পাস্ট উইথাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু আমি ছাড়াও আমি বাদ দিয়ে যেই যাক না কেন, আমি গেলেও সে হাসবে, আবার আমি ছাড়া যদি অন্য কেউ যায় তাকে দেখেও সে হাসবে। বলছে হু পাস্ট উইথ মাচ দ্য সেম স্মাইল, দেখো কোশ্চেন মার্ক আছে, বলছে তাকে দেখেও কি সে একই রকমভাবে হাসবে? এটা কি করে সম্ভব? আমার জন্যও যাই হাসি, তার জন্যও তাই হাসি। দিস গ্রিউ, এটা বেড়ে গেল, এই হাসি ঠাট্টা অনেকটাই বেড়ে গেল। আই গেভ কমান্ড, আমার মটকা গরম হয়ে গেল, আমি কমান্ড দিয়ে দিলাম। কি কমান্ড দিলাম? যে এইবার তাকে চিরবিদায় জানাও। আই গেভ কমান্ড, দেন অল স্মাইলস টুক টুগেদার। হাস, কত হাসবি হাস, দিলাম সমস্ত হাসি চেয়েছে, বলছে দিলাম সমস্ত হাসি। দেন অল স্মাইল স্টুক টুগেদার, দেয়ার সি স্ট্যান্ড, দেখো
দিয়েছি শেষ করে, এখন ছবি হয়ে গেছে। কি দরকার ছিল ছবি হওয়ার? হাসতিস, আমাকে দেখেই হাসতিস, আর কাউকে দেখে হাসতিস না, ছবিও হতিস না। বলছে দেখো দেয়ার শি স্ট্যান্ড, এবার সে কী করেছে? দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ ইভ অ্যালাইভ, যেন মনে হচ্ছে এখনও আমার সেই সুন্দরী 14 বছরের বউ এখনও রয়েছে। উইল ইট প্লিজ ইউ রাইজ, এদিকে কী হচ্ছে? এই যে নিকোলাসের তো গেছে, সব শেষ হয়ে, যে কার কাছে এসছি বাবা। এবার সে যখন অন্য গ্রহে অন্য ঘরে রয়েছে, যে কার কাছে এসছি, তখন তাকে বলছে উইল ইট প্লিজ ইউ রাইজ, আরে ওঠো ওঠো ওঠো, আর বসতে হবে না, ওঠো। উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, আমাদের যেতে হবে তো, নিচে আমাদের সহপাঠী বসে আছে, তাদের সাথে কথা বলতে হবে, চলো। আই রিপিট, আমি বললাম। এবার তাকে কি হচ্ছে? একটু মাস্কা মারছে। কি মাস্কা মারছে? এবার তো তাকে তো মোটামুটি বলে দিয়েছে এই আমার রানী ছিল, এই জন্য একে মেরে দিয়েছি। কোথায় যদি নিকোলাস যদি ভয় পেয়ে যায়, যদি বারবারার সম্বন্ধ নিয়ে সেই না করে দেয়, কাউন্টকে গিয়ে বলে দেয়, না বলে দেয়, তো এবার তাকে একটু মাস্কা মারলো। কি মারলো? বলছে আই রিপিট, আমি বললাম। কি বললাম? দ্য কাউন্ট অফ ইউর মাস্টার নোন দ্য মিউনিফিসেন্স, আমি জানি তোমার যে রাজা সে খুব মিউনিফিসেন্স মানে দানশীল। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, তার এই যে দানশীলতার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। জাস্ট প্রিটেন্স মানে প্রমাণ বা আশ্বাস আমার রয়েছে, তাই অফ মাইন ফর ডাউরি, আমি যেই ডাউরি বা আমি যেই পণ তার কাছে চেয়েছি, উইল বি ডিসঅ্যালাউড, আমার মনে হয় না সে আমার পণকে অস্বীকার করবে, বা আমার যেই পণ আমি চেয়েছি সে সেটা দেবে না। সে দেবে, আমার মন বলছে সে দেবে, কারণ তার দানশীলতায় অনেক নাম ডাক আছে, আমি জানি। দো হিজ ফার ডটার সেলফ, যদিও তার ওই সুন্দর মেয়ে, অ্যাজ আই ভোভড, যে আমি ঘোষণা করেছি, অ্যাজ স্টার্টিং ইজ মাই অবজেক্ট, আমি প্রথমেই ঘোষণা করেছি, কিন্তু এই পণ নয়, এটা কিন্তু মাস্কা মেরে বলছে, এই পণ নয়, তার ওই সুন্দর মেয়েই আমার একমাত্র লক্ষ্য, আমি এটা তাকে বলেছি। নে চলো চলো চলো, উই উইল গো টুগেদার ডাউন, চলুন আমরা একসাথে নিচের দিকে যাই। স্যার চলুন আমরা নিচে একসাথে যাই। এবং যেতে যেতে সিঁড়ির পাশে সে বলছে, দেখো বড়লোকদের বাড়িতে খুব সুন্দর সুন্দর মূর্তি থাকে, সেরকম মূর্তি দেখে বলছে, নোটিস নেপচুন, দেখুন এই দেখুন নেপচুন, ঠিক আছে। ধো দ্য ট্রিমিং আ সি হর্স, TAMING, ট্রিমিং মানে বসে আনা, দেখুন কি সুন্দর সি হর্সকে কি করছে, বশ্যতা স্বীকার করেছে। কে এই সি হর্স? সমুদ্র, উত্তাল যখন সমুদ্র এই সি হর্সের দ্বারা হয়, তখন এই যে আমাদের নেপচুন সে কী করে, তাকে বশ্যতা স্বীকার করে যাচ্ছিল। তার মানে কি, সে সমুদ্রকে কন্ট্রোল করতে পারে। এই কথা বলার পিছনে না আমরা এখান থেকে কিছু কোশ্চেন পাবো পরে, যখন আমরা লং কোশ্চেন করব। এই কথা বলা বা এই ধাতুর মূর্তি তার ভালো লাগার পিছনে কারণ, এই ধরনের যে ক্যারেক্টার, যে কাউকে বশ্যতা স্বীকার করানো, এটা তার মধ্যে ভরপুর রয়েছে। কীরকম? তার মধ্যে ভরপুর রয়েছে কারণ সে কী করেছে, লুক্রেজিয়ার উপরে এটা অ্যাপ্লাই করেছিল, তার বশ্যতা স্বীকার করানোর চেষ্টা করেছিল। যখন লুক্রেজিয়া মারেনি, তো ভোগব মা করে দিয়েছে। তো এটার মাধ্যমে সে বলতে চাইছে, দেখুন কিভাবে ট্রিমিং দ্য সি হর্সকে সে বশ্যতা আনার চেষ্টা করছে। থট এ রিয়ালিটি, যেটা একটা বিরল, এরকম দেখাই যায় না, এরকম মূর্তি, এত সুন্দর মূর্তি দেখাই যায় না। উইচ, যেটা, কে বানিয়েছে? ক্লজ অফ দ্য ইন্সবার্গ, ক্লজ হচ্ছে একজন নাম, CLAUS, ক্লজ, যে কিনা ইন্সবার্গে থাকে, অস্ট্রিয়ার ইন্সবার্গে থাকে, কাস্ট বানিয়ে দিয়েছে ইন ব্রোঞ্জ ফর মি, এই ব্রোঞ্জের এই সুন্দর মূর্তিটা সে আমাকে কি করেছে, বানিয়ে দিয়েছে। এই মূর্তিটা কিসের প্রমাণ? যে কাউকে বশে আনা বা বশ্যতা স্বীকার করার, যেটা আমার খুব প্রিয়, যেটা আপনি এরপরে চাইলেও কোথাও দেখতে পারবেন না, এটা একটা বিরল। তাই এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে সে যেন যে আগামী যে বারবারা তার স্ত্রী হতে চলেছে, তার প্রতিও সেই বশ্যতা স্বীকার করাতে সে চায়। এই হচ্ছে তার একটা যে
অবস্থা, তার মানসিক গঠন, যেখানে সে নিজের সাথে সাথে নিজেকে সুপ্রিম মনে করে এবং তার কাছে নারী জাতি শুধু তার ওই চার দেয়ালে বদ্ধ একটা জন্তু জানোয়ার, যাকে তার বশ্যতা স্বীকার করাতে হবে। তো এই কবিতা এতটাই রয়েছে। বলো তোমরা কে কোথায় অসুবিধা যদি থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি অসুবিধা নেই। আর এই কবিতার যা কোশ্চেন আমরা আসবে আমরা সবই দিয়ে দেবো, তবে তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কার কোন নোটস দরকার। আমরা প্রত্যেকটার এখান থেকে সাজেশন দিয়ে দেব। আমরা সেই হোয়াটসঅ্যাপ যারা করবে তাদের আমরা কি করব, একটা গ্রুপে অ্যাটাচ করব, একটা গ্রুপ করব, সেই গ্রুপে তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে। আর একটা কথা আগে থেকেই বলে দিই, এর জন্য কারোর কাছে 1 টাকাও নেওয়া হবে না। তাই তোমরা যাদের নোটস দরকার তোমরা আমাকে কমেন্ট বক্সে কি করবে, তোমরা কমেন্ট করো কোন নোটস দরকার, তোমাদের ওই নাম্বারকে আমরা একটা গ্রুপে রাখবো এবং ওই গ্রুপে আমরা শেয়ার করে দেব, এতে আমাদের সুবিধা হবে। আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা একে শেয়ার করবে আর পাশে থাকবে, একটা লাইক তো করো। টাটা, বাই।